জুয়েল ভাই আপনি এসেছেন, যদি আসে থাকেন আমাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জুয়েল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম মুআজ্জাজ মুকাররম প্রিয় শ্রোতা মণ্ডলী, একান্ত প্রিয় তৌহিদি জনতা, সবাই কেমন আছেন আপনারা? একটু অন্তর থেকে বলেন, সবাই কেমন আছেন? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান খুলে বলেন আমার সাথে, একসাথে আমরা তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা তুযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। إنما تنظر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم. فبشره بمغفرة وأجر كريم. صدق الله العظيم. عن سداد بن أوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعزيز من اتبع نفسه هواها وتمنى على الله. رواه الترمذي. أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم যারা আছেন সামনে কণ্ঠ উজাড় করে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সওয়াবের আশায় একসাথে পড়ব যে দরুদ নামাজে পড়ি। দরুদটার নাম কি? কি নাম? নামাজে কি দরুদ পড়েন কি নাম? দরুদ ইব্রাহিম পড়েন, মুখ বন্ধ রাখবেন না।
আজকে মুখ, মেধা, মনন, চিন্তা মুসলমানের বন্ধ করে ফেলার কারণে বিজাতীয়রা এসে মুসলমানের মাথার উপরে বাস করতেছে। চিৎকার মেরে কোন ঠিক কিনা? এই জন্য মুখ বন্ধ রাখার একটা কোনো জায়গা নয়। যতটুকু স্পিড আছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান আপনি উৎসর্গ করবেন। আজকে আপনি এটাকে পুঁজি হিসাবে ব্যবহার করবেন। এটার পুঁজি ফুলে ফলে সুশোভিত হয়ে আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। খবরদার কেউ মুখ বন্ধ রাখবেন না। একটু আওয়াজ দিয়ে বলেন তো, নামাজে যে দরুদটা পড়ি, দরুদটার নাম কি? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? খাওয়ার সময় প্রশংসা করবো কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, দেখার সময়, কাজ করার সময়, বিবিকে মানার সময়, সে সময় আল্লাহ প্রশংসা করবেন। আল্লাহর নাম নিয়ে বউকে পিটাবেন না, এরকম কোন অভ্যাস এই এলাকায় আছে? আল্লাহ যেন এটা ছুটান, যদি কোনো আমি আল্লাহ আমাদের এটা থেকে নাজাত দেন। চিৎকার মেরে কোনো আমি আমাদের দিনে এখানে বসবার সুযোগ করে দিয়েছেন, তিনার নাম কি? আল্লাহ তাবারক তাআলা। আমরা একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একটু আওয়াজ দিয়ে আমার সাথে আপনাদেরকে কথা বলতে হবে যে মনিব আমাদেরকে এখানে বসবার সুযোগ করে দিলেন, কথা বলার সুযোগ দিচ্ছেন। ওই মনিবের জন্য আমরা হৃদয় থেকে জিকির করে আলোচনায় চলে যাব। আপনারা রাজি আছেন? সবাই যেন রাজি আছে? আল্লাহ আমাদেরকে সত্য বুঝার জন্য কবুল করেন, বলেন আমিন। তো প্রিয় ভাইরা, এই জন্য নিজের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের প্রশংসা একটু মাথোয়ারা হতে চাই। আপনার জবান খুলে উত্তর দেবেন, পারবেন তো? আমার জীবন আমার মরণ বন্দেগি বলকার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার জীবন আমার মরণ বন্দেগি বলকার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার জীবন আমার মরণ বন্দেগি বলকার। লাউডলি ওই যে পিছনের ভাইগুলো জবান বন্ধ রাখবেন না। আল্লাহর জন্য সবার জিকির আসতে হবে সবার জবান থেকে, যেহেতু জিকিরটা কার? আল্লাহ। এই জন্য সবাই একসাথে আমার জীবন আমার মরণ বন্দেগি বলকার। শীত আপনাদেরকে কাজ করে ফেলেছে। মুমিনেরা কখনো শীতের কাছে পরাজিত হয় না, ঠিক কিনা? মুমিনেরা কখনো গ্রীষ্মের কাছে গরমের কাছে পরাজিত হয় না। চিৎকার মেরে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। কিয়ামতের ময়দানে যে মুমিনেরা আল্লাহর জন্য কোরআনের কথা শুনবে, কোরআনের কাছে নিজেকে সমর্পণ করবে, আখিরাতের ময়দানে আল্লাহ বললেন আমি সূর্য দিয়ে তাদেরকে কোনো কষ্ট দেব না, আবার ঠান্ডারও কোনো পীড়া আমি তাদেরকে দেব না। সুবহানাল্লাহ। এই জন্য শীত গ্রীষ্ম আমাদেরকে কাজ করতে পারে না, ঠিক কিনা? আমি বলতেছি আপনারা শুধু আল্লাহু আকবার বলবেন, পারবেন তো? যেরকম পারবেন তো? পিছনের ভাইরা একটু সবাই একসাথে আমার জীবন আমার মরণ বন্দেগি বলকার। আলহামদুলিল্লাহ। এই তো বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার ঈমান আমার নামাজ, আমার ঈমান আমার নামাজ সম্পদ বলকার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার জীবন আমার মরণ বন্দেগি বলকার। আমার রোজা আমার
রোজায় আমার হজ তেলাওয়াত বলো কার, আমার জীবন আমার মরণ বন্দেগি বলো কার, আকাশ জমিন এই পৃথিবীর মালিকানা বলো কার, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আকাশ জমিন এই পৃথিবীর মালিকানা বলো কার, মেনে চলবো আইন বিধান হুকুম বলো কার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মেনে চলবো আইন হুকুম বিধান বলো কার, সার্বভৌম ক্ষমতারে মালিকানা বলো কার, সার্বভৌম ক্ষমতার মালিক কে? গণতান্ত্রিক দেশে আমাদেরকে পাম দিয়ে টায়ারের মতো ফুলায়, জনগণ সমস্ত ক্ষমতার মালিক, জনগণ ঠিক কিনা? আবার এই জনগণের রক্ত ঝরাতে একটি গ্রুপ কোনো দ্বিধা করে না, ক্ষমতার কারণে আওয়াজ দিয়ে গণ ঠিক কিনা? এই জন্য সার্বভৌম ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দান করেন, চিৎকার মেরে করে আমিন। আমি ভূমিকা ছাড়া আমি জানি আমার কথা বলার সময় খুব কম, আমি খুব সংক্ষেপ কথা আপনাদের জন্য নিয়ে এসেছি। মনিব আল্লাহ জাল্লা শানুর উপরে ভরসা করে তার কাছে তৌফিক চেয়ে নিয়ে গুটি কিছু কথা আল্লাহর কোরআন থেকে বলবার চেষ্টা করব। লোকেরা আমার নামে মুফাসসির করার বিভিন্ন রকম লেখালেখি করে, এরকম যোগ্যতা আমার নাই। আমি খালি ভাষণ, কিচ্ছু নেই, খালি ভাষণ বাজে বেশি, ঠিক কিনা? তো আমার ভিতরে কিচ্ছু নেই, কোরআনের ছাত্র হবার মাত্র চেষ্টা করতেছি, মুফাসসির না। আল্লাহ পাক যেন এই পথে কবুল এবং মঞ্জুর করেন, চিৎকার মেরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাফেজিয়া মাদ্রাসা এবং ইতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 10ম আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, উত্তর জনপদে এটি একটি ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল। অনেক মানুষ আমাকে ফোন করে যে ওই তাফসীরটা কখন হবে, কারণ আপনারা কষ্ট করে হলেও বাংলাদেশের প্রথিতযশা আলেমদেরকে নিয়ে এসে জাতিকে কোরআন শোনার ব্যবস্থা করে দেন। জোরে বলেন ঠিক কিনা? কাজটা ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? এখন দিনেও কথা বলতে হয়, রাতেও কথা বলতে হয়। আমরা শ্রোতাদেরকে বললাম, কমিটিকে বললাম, এত মাহফিল করেন কেন? বলে হুজুর 16টি বছর তো খুব কষ্টে কাটিয়েছি, এখন কাজা সহ আদায় করা লাগতেছে। কি সহ? কথা বলুন আপনারা, কি সহ? কোরআনকে দাবিয়ে রাখা যাবে না। পৃথিবীর এমন কোনো পাওয়ার নেই কোরআনকে দাবিয়ে রাখবে। সাময়িকের জন্য তুমি দাবিয়ে রাখবা, তুষের আগুনের মতো বারুদের মতো কি দাও দাও করে জ্বলবে, জোরে বল ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, জোরে বলে আমিন। আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের সাদরে জলসা জনাব আলহাজ আজিজুর রহমান, চিনেন তো মানুষটিকে? আমার একেবারে পাশে বসা সুন্দর একজন নুরানি চেহারার মানুষ, তিনি হজ করে এসেছেন। একজন হাজিকে আজকের মাহফিলে সভাপতি হিসেবে পেয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? এই হজে যাওয়ার ইচ্ছে সবার আছে তো? এই হজে যাওয়ার জন্য বাংলার বুলবুল কবি কাজী নজরুল অনেকবার চেষ্টা করেছে, বহু প্রকাশনাকে অনেক দামি দামি বই লিখে দিয়েছে, কিন্তু টাকা দেয় নাই, হজে যেতে পারে নাই। হাজিদেরকে নিয়ে চমৎকার চমৎকার লেখা বিশ্ব মানবতাকে তিনি উপহার দিয়েছেন। হাজিদেরকে নিয়ে তিনি গর্ব করে লিখলেন, চল রে কবর যে আরতে, চল রে কবর যে আরতে, চল নবীজির দেশ, দুনিয়াদারির পোশাক ফেলে পড়রে হাজির বেশ। সুবহানাল্লাহ। সে হাজির হারমান আজকে আমাদের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি। আল্লাহ ওনাকে কবুল করেন, কোরআনুল কারীমের মার্কাজে ওনাকে কবুল করেন, যেন বলেন আমিন। আজকের মাহফিল পরিচালনা রয়েছেন জনাব শহীদুল ইসলাম মাস্টার, উপস্থাপনায় রয়েছেন আপনাদের অত্র মাদ্রাসার মুহতামিম, আমার খুব অন্তরঙ্গ বন্ধু হযরত মাওলানা দিদারুল ইসলাম সাহেব দামাত বারকাতুল আলিয়া। আজকের এই মাহফিলটিতে অনেক ওলামা হযরত আমার আগে কথা বলেছেন এবং অনেক ওলামা হযরতের নাম পোস্টারে দেখা যাচ্ছে। যিনি আজকের প্রধান মুফাসসির, বাংলাদেশের মুসলিম মিল্লাতের গর্বিত অভিভাবক, যার জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে শুরু করে আজ পর্যন্ত বয়সের একটি প্রান্তে এসেও
কোরআনের কথা বিশ্ব মানবতার সামনে দায়িত্বহীন করতে বলে যাচ্ছেন। আমাদের পরম শ্রদ্ধা মাওলানা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া বগুড়া কানু থেকে এসেছেন। চাচা জানের শরীরটাকে আল্লাহ সুস্থ করে দেন, বলেন আমিন। আল্লাহ পাক তার কথাগুলি আমাদের হায়াতে জিন্দেগিতে যেন আমল করবার তৌফিক দেন, চিৎকার মেরে কেন আমিন। ডক্টর হাফিজ ওয়াহিদুর রহমান, হুসাইন আহমদ আলাল, আইয়ুব আলী, মোহাম্মদ রেদওয়ানুল করিম, ডক্টর আনোয়ার হোসেন, আনিসুর রহমান। আজকের বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন অনেক। স্টেজে বসে আছেন আমার শ্রদ্ধেয় বেশ কজন সম্মানীয় চাচা, লিটন চাচা রয়েছেন, বিপ্লব চাচা রয়েছেন, ফ্লাট চাচা রয়েছেন, তারপরে মহদুদ চাচা, অনেককে দেখলাম পিছনে। যতজন এসেছেন এখানে আল্লাহ প্রত্যেককে কোরআনুল কারীমের খাদেম হিসেবে কবুল করেন, চিৎকার মেরে কেন আমিন। আশেপাশে যতগুলি কবরবাসী রয়েছে আল্লাহ প্রত্যেকে জাহান্নামের আগুনকে হারাম করে জান্নাত বরাদ্দ দিয়ে দেন, চিৎকার মেরে কেন আমিন। আপনাদের যারা এসেছেন পিতৃতুল্য মুরব্বিয়ানি কেরাম ফজলা ইজাম, মাহফিলে এসেছেন মাঝ মুহাব্বতের সুযোগ্য উত্তরসূরি তরুণ মর্দে মুজাহিদিন কেরাম, এসেছেন হাসান হুসাইনের উত্তরসূরি যুবকেরা তরুণেরা, মাহফিলে এসেছেন ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের সম্মানিত ভাইরা। তাফসীরুল কোরআন মাহফিল করতে গিয়ে আমার মতো একজন নাদানকে তিনবার মৃত্যুর কোল থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিয়েছেন। আমরা যা বলতাম কেরামিন কাতিবিনরা সেটা রেকর্ড করে বিভিন্ন জায়গায় চালিয়ে দিত। আমরা যখন তাফসীর করতে উঠতাম এরকম বড় বড় একটা ছোট পাতা, এরকম বড় বড় দুটি পাতা দিয়ে শর্ত দেওয়া হতো যে এই শর্তে আপনাকে কোরআনের কথা বলতে হবে। কোরআনের কথা পৃথিবীতে কখনো শর্ত দিয়ে চলে না, জোরে কোন ঠিক কিনা? কারণ কোরআনের মালিককে আল্লাহর কাছে কোনো শর্ত চলে? জোরে বলেন চলে? যারা নাদান এটা বুঝে নাই আল্লাহ তাদেরকে বুঝ দান করুন, জোরে কোন আমিন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, চিৎকার মেরে কোন আমিন। প্রিয় বন্ধুরা আমার, আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে মোবারকবাদ জানাই যে সুন্দর একটি ডেকোরেশন লাইটিং প্যান্ডেল আপনাকে উপহার দিয়েছেন জান্নাতের বাগান সাজানোর জন্য, জান্নাতের পথ দেখবার জন্য। কমিটিকে আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করুন, চিৎকার মেরে কোন আমিন। যে ভাইরা আসুন, সরাসরি আল্লাহর কোরআন থেকে আমি কথা বলতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন থেকে কথা বলতেন চারটি জিনিস চাইতেন আল্লাহর কাছে, জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওই চাওয়ার ক্ষেত্রে তিনি একটা মাধ্যম ধরতেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম ছিল আল্লাহর কিতাব। কেঁদে কেঁদে যারা যার হয়ে যেতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম প্রিন্টের কোন কিতাব বিশ্বনবীর কাছে তখন ছিল না। হৃদয়টা তার কোরআন দিয়ে ভরা ছিল। একবার যখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আয়াত নাযিল করতেন, বিশ্বনবীর উপরে নাযিল করে দিতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে এটা মন্থন হয়ে যেত। তিনি রিসাইট করতেন, সময়ে সময়ে এটাকে পড়তেন, বেশি বেশি পড়তেন। যখন এই পড়তে পড়তেন আল্লাহ রাব্বুল আলামিনের রায়ে চোখের অঞ্জলি ছেড়ে দিয়ে কোরআনকে ভায়া করে মিডিয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চারটা জিনিস চাইতেন। কয়টা? জোরে বলতে হবে কয়টা? আওয়াজ দিয়ে কোন কয়টা? বলতেন ওয়াজআলহু রাবিয়া কলবি, রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, কোরআনের বদৌলতে আমাকে তুমি একটা সুন্দর অন্তর দান করে দাও। সুবহানাল্লাহ। এই হৃদয় যার যত সুন্দর মানুষটি তত সুন্দর, জোরে কোন ঠিক কিনা? চেহারা সুন্দর হলে একজন মানুষ সুন্দর হয় না। যতক্ষণ পর্যন্ত তার ইন্টারনাল হৃদয়টা ভালো না হয় ততক্ষণ ভালো মানুষে পরিণত হতে পারে না, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয়ের দিক থেকে এত পরিচ্ছন্ন একজন মানুষ ছিলেন। যখন আল্লাহর কাছে যেটা চাইতেন মনের ভিতরে হাত তুলতে হতো না, মুখ দিয়ে বলতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী তার রাসূলের কথা জানতেন। আল্লাহ পাক জানতেন আমার রাসূলের হৃদয় আমার মহব্বত দিয়ে ঘেরা। রাসূল মনের ভিতরে যেটা জানত সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সেটা দান করে দিতেন, যেরকম সুবহানাল্লাহ। আজকের ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস নিরীহ মুসলমানদেরকে প্রতিনিয়ত রক্তের ঝঞ্ঝানি দিয়ে দুনিয়া থেকে ডজন ডজন মুসলমানকে বিদায় করতেছে, ঠিক না? এই বাইতুল মুকাদ্দাস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে। কত মাস? 17 মাস। কত মাস? 17 মাস নামাজ পড়ছেন। ঠিক এট দ্য সেম টাইম জোহরের টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছেন। মনের ভিতরে রাসূলের জেগে গেল রব্বুল আলামিন কতদিন ধরে না বাইতুল মুকাদ্দাসের দিকে আমি সালাত আদায় করতেছি। নামাজের মনের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ে গেল যদি বাইতুল্লাহ আমার জন্য কিবলা হতো তাহলে কতটা সুন্দর হয়ে যেত। মনের ভিতরে জেগেছে। নামাজরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ফাওয়াল্লি উজুহাকুম সাতারাল মাসজিদাল হারাম। আল্লাহু আকবার।
বললেন মোহাম্মদ দেরি করো না, নামাজরত অবস্থায় মুসল্লিদেরকে নিয়ে এখন খানায় খাবার দিকে মুখ করে 2 রাকাত বাকি নামাজ আদায় করে নাও। সুবহানাল্লাহ। এই যে মনের খবর আল্লাহ জানতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা হৃদয় ছিল, গোটা বিশ্ব মানবতাকে একটা ছোট হৃদয়ের ভিতরে তিনি স্থান দিয়ে দিতেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মন পরিচ্ছন্ন নিয়ে আল্লাহর পথে আসতে হবে। যাদের মন পরিচ্ছন্ন থাকে ওরা কখনো ম্যানম্যান করে কথা বলতে পারে না, আল্লাহর পক্ষে কথা বলবে, দায়িত্বহীন শার্দুল বদ্ধ মুজাহিদের মতো, যেরকম ঠিক না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, যেরকম আমিন। আমার বন্ধুগণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখালেন হৃদয়ের পরিচ্ছন্নতার জন্য। তিনি বললেন রব্বানা, পড়েন যাদের জানা আছে আমার সাথে পড়বেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কথাকার জোরে বলুন, কথাকার আল্লাহ না বললাম। এখানে কি হয়েছে তো ব্যাগ কেন? জান্নাত আহ্বান করছে আপনাকে, আপনি জান্নাত থেকে ডিটাচ করে দূরে থাকেন না, একটু কষ্ট করে এসে বসে যান, নিজের ভাগ্যগুলিকে পরিবর্তন করে। আবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না ফিল জাসাদ মুদগা ইজা সালুহাল জাসাদ কুল্লু ওয়া ইজা ফাসাদাল জাসাদ কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও আমার উম্মতেরা, তোমাদের প্রত্যেকের শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট মাংসপিণ্ড দিয়ে দিয়েছেন। যখন এই মাংসপিণ্ড ভালো থাকে গোটা শরীর ভালো থাকে। যখন মাংসপিণ্ডের ভিতরে মরিচিকা পড়ে যায় গোটা শরীর মরিচিকা পড়ে যায়, হেদায়েত খুঁজে পায় না। বিশ্বনবী আলা দিয়ে সাবধান করে বললেন ওই কলবের ব্যাপারে, হৃদয়ের ব্যাপারে। বিশ্বনবী বললেন আলা ওয়াহিয়াল কলব, হে আমার উম্মতেরা সাবধান, ওটার কিছুই নয়, ওটা হচ্ছে তোমাদের অন্তর আর হৃদয়, যেরকম সুবহানাল্লাহ। ওই হৃদয় দিয়ে যুবক দেখে আমার হৃদয় একটা আয়না, ওই আয়নাতে তার মন মুক্তি ছাড়া অন্য কিছু দেখা যায় না। নাউজুবিল্লাহ কর, যেরকম নাউজুবিল্লাহ। এই হৃদয় শুধু ইসলাম থাকবে একজনের, তিনি কে? যেটা বলতে হবে তিনি কে? এই হৃদয়ে যদি একজন মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ে জায়গা করে নেয়, ওই মানুষটি বাংলার ঘরে কখনো আয়না ঘর বানাতে পারে না, যেরকম ঠিক না। ওই মানুষগুলি কখনো অন্যায় ভাবে মামলা দিয়ে মানুষকে জেলখানায় ভর্তি করতে পারে না, যেরকম ঠিক না। ওই মানুষগুলি বাংলার সেরা মানুষদেরকে ধরে ধরে অন্যায় ভাবে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির মঞ্চে ঝুলাতে পারে না। এই জন্য সুন্দর একটা হৃদয়ের দরকার আছে না নাই? যেটা বলেন আছে না ভাই? দ্বিতীয় নম্বরে বলতেন, ভাইরা দেরি করবো না, দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়ান্নুরা বাসারি, আল্লাহ ভালো একটা অন্তর দান করলাম, এই কোরআনের বদৌলতে এমন চোখ দাও যে চোখের ভিতরে সব সময় তোমার নূর ঠিকরে ঠিকরে পড়ে। সুবহানাল্লাহ। চোখ দিয়েছেন আল্লাহ আমাদেরকে একখানা কিতাব পড়বার জন্য, যেরকম ঠিক কিনা। আপনার কাছে আইনস্টাইনের বই থাকে, হ্যাগেলের বই থাকে, ডারিউনের বই থাকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বই থাকে, রবি ঠাকুরের বই দিয়ে আপনার ঘর ভরা। আপনার নাম আব্দুল্লাহ, আপনার ঘরের ভিতরে একটা কোরআন, একটা সহিহ হাদিসের কিতাব পাওয়া যায় না। এর চেয়ে দুঃখজনক কথা আর কিছু হতে পারে না, যেরকম ঠিক না। এই জন্য আমাদের ঘরের ভিতরে থাকবে আল্লাহর কিতাব। সকাল সন্ধ্যায় যে চোখ আল্লাহ দিয়েছেন ওই চোখ দিয়ে আমরা কিতাব পড়বো, ঠিক না। যার চোখ নাই সে কত কষ্টে আছে জিজ্ঞেস করলে বোঝা যায়। এই নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরলেন। আলাম নাজআল লাহু আইনাইন লিসানান ওয়া সাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহু আকবার। এর মানে বিশ্ব মানবতা দেখবার জন্য আমি কি তোমাদেরকে চোখ দেই নাই? কথা বলার জন্য সুন্দর দুটি ঠোঁটকে আমি তোমাদেরকে দান করি নাই? পৃথিবীতে ভালো মন্দ বোঝার জন্য তোমাদেরকে কি দুটি পথ আমি দেখিয়ে দেয় নাই? এগুলো দিয়েছি শুধুমাত্র আমার কাছে মাথা নুয়ে দেওয়ার জন্য, যেরকম সুবহানাল্লাহ। এই চোখের ভিতরে যদি নূর আল্লাহর একবার লেগে যায়, আপনি পৃথিবীতেও সফল, আখিরাতেও সফল। বিশ্ববিখ্যাত একজন ইসলামী স্কলার ছিলেন পাকিস্তানের, নাম ছিল তার আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ। যারা 5 ওয়াক্ত রেগুলার নামাজ পড়েন এরকম কোনো আল্লামা ইকবাল তিনি পড়াশোনা করেছেন অক্সফোর্ডে, আমেরিকাতে পড়াশোনা করেছেন, ইউরোপে পড়াশোনা করেছেন, বড় বড় ডিগ্রি ছিল। আইন পেশায় একজন শক্তিশালী তিনি আইনবিদ ছিলেন, বিলেত থেকে তার ডিগ্রি ছিল। তার লেখনী এত মজবুত, সুন্দর লেখা লিখতেন, যেটা লিখতেন সেটা বিশ্ব মানবতার কাছে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যেত।
তখন আজকের মতো প্রযুক্তি ছিল না। এরপরে তার লেখা সারা বিশ্ব আজও পড়ে, সুবহানাল্লাহ। মুঝে কুফাওয়ালো একটা গান গেছে আজকের একটা ছেলে, আমি শুনতেছিলাম। মুঝে কুফাওয়ালো ফার্সি থেকে গান, সেটা আল্লামা ইকবাল লিখেছেন। তার লেখা ইসলামী সঙ্গীত সারা পৃথিবীতে চলে, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহির অনেক বিখ্যাত বিখ্যাত তাফসীর আছে। তিনি আমেরিকায় একটি কনফারেন্সে গেলেন, ইউরোপে কনফারেন্সে গেলেন, ইংল্যান্ডে। ইংল্যান্ডের সাংবাদিকেরা তাকে বললেন, স্যার প্লিজ সাম কোয়েশ্চেন টু ইউ, কিছু প্রশ্ন আপনার কাছে আমাদের আছে। আল্লামা ইকবাল বলেন, নির্ভয় বলো, কি বলতে চাও? বলেন, স্যার আপনি তো এমন দেশে পড়াশোনা করেছেন যেখানে আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ কম, রাসূলকে চিনে খুব কম, ইসলাম তাদের কাছে অজানা। আপনি এরকম দেশে পড়াশোনা করেছেন, ফ্রি সেক্সের দেশ, যেখানে নারী পুরুষের কোন রকমের ভেদাভেদ নেই, একসাথে তারা চলে, একসাথে গায়ে, একসাথে ফিরে। সেখানে আপনি পড়াশোনা করার পর মজবুত ভাবে ইমানটাকে ধরে রাখলেন কেমনে? আল্লামা ইকবাল কোন জবাব দেয় না, চোখ দিয়ে ধরধর করে পানি ধরে। আল্লামা ইকবাল খানিক পরে বললেন, শোনো, আমি যখন পড়াশোনা করতাম ছাত্র অবস্থায় মাঝে মাঝে মক্কা মদিনায় চলে যেতাম, মনটা যখন বিষিয়ে উঠতো, মনকে ভালো করার জন্য মক্কায় যেতাম, মদিনায় যেতাম। মক্কায় যখন আমি তওয়াফ করতাম, দেখতাম মরুহাওয়াগুলি মক্কায় উঠতো, আর ওই ধুলাবালিগুলি আমার চোখের উপরে পড়তো। আমার মনে হতো ওই তো কোরআন নাযিল হয়েছে, আমার নবী রাস্তা দিয়ে হেঁটেছেন, সুবহানাল্লাহ। বিশ্বনবীর পদচারণার ধুলিবালিগুলি আর কোরআন নাযিলের জায়গার ধুলোবালিগুলি আমার চোখের ভিতরে সুরমার মতো লেগেছিল। আবার আমি যখন সময় পেতাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে যেতাম। বিশ্বনবীর রওজা যখন আমি জিয়ারত করতে যেতাম, আমি দেখতে পেতাম মাঝে মাঝে যখন মদিনার মরু হাওয়া উঠতো, ওই হাওয়াগুলি আমার চোখের ভিতরে সুরমার মতো লেগে যেত। আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বড় কনফিডেন্স, বিশ্বাস জেগে যেত। এই জন্য দুনিয়ার কোনো লোভ লালসা আর দুনিয়ার কোনো প্রতারণা আমার চক্ষুকে কোনো প্রতারণা দিতে পারে না। এই জন্য সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি ফার্সি শের লিখলেন, ওখানে বসে টেবিলে ফার্সি শের লিখে তিনি এবার সাংবাদিকদেরকে উপহার দিয়ে বললেন, খীরা নগর সিকা, खीरा नगर सिका मगरिब की दौदानेस, सुरमा था आका मेरा खाके मदीना। আল্লাহু আকবার। সাংবাদিকদের বললেন, মদিনা মক্কার ধুলোবালি আমার চোখে আসরে পড়ার কারণে, কোরআন নাযিলের জায়গা, নবীজির হেঁটে যাওয়ার জায়গার ধুলোবালিগুলি আমার চোখের উপরে পড়ার কারণে পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর কোন লোভ লালসা আমার চোখের কাছে বড় করে ধরা দেয় না, আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই। কারণ ওই চোখের ভিতরে নূর পড়েছিল কার? জোরে বলতে হবে কার? এখানে বিষ্ণু বলতেন, আল্লাহ কোরআনের মাধ্যমে তোমার কাছে আমি এমন দুটি চোখ চাই যে চোখে প্রতিনিয়ত নূর পড়ে, দুনিয়ার কোনো লোক লালসা তাকে প্রতারিত করতে পারে না, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে বলতেন, ও জাহাব হাম্মি ও জালা হুজনি, বলতেন তৃতীয় নম্বরে, আল্লাহ আমার যে দুঃখ যাতনা কষ্ট রয়েছে, কোরআনের বদৌলতে তুমি আমাকে সমস্ত দুঃখ বেদনা যাতনা দূর করে দাও। পৃথিবীতে মানুষ যখন দুঃখ কষ্টের ভিতরে পড়ে যায়, বিভিন্ন জায়গায় যায়, মানুষের কাছে যায়, একটুখানি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতেন না। মক্কার মাটি যখন তার কাছে ছোট হয়ে আসলো, কাফেরদের অত্যাচারে জর্জরিত হয়ে গেল, মদিনা থেকেও কাফেররা, ইহুদিরা তার সাথে ভালো ব্যবহার করলেন না। কোরআন নিয়ে বসে তিনি আল্লাহকে বিচার দিতেন, ওয়াজালা হুজনি, আল্লাহ আমার দুঃখ কষ্টগুলি মেহেরবানি করে তুমি কোরআনের বদৌলতে দূর করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা কষ্টের ভিতরে নাকি সুখের ভিতরে? বলেন, ভারতে দুঃখ না কষ্ট? দুঃখ না সুখ? ফিলিস্তিনে দুঃখ না সুখ? এই কষ্টের ভিতরে তাদের দিনাতিপাত হচ্ছে। এই সময় বিশ্বনবী আমাদের শিখিয়েছে, কোরআনকে ভায়া করে আল্লাহর কাছে তুমি একটুখানির জন্য কোরআনকে ভায়া করে আল্লাহর কাছে সমাধান চাও, আল্লাহ এমন সমাধান করবে যেটা চিন্তাও করতে পারবে না, সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে বলতেন, ওয়া জাহাবা হাম্মি, আল্লাহ আমাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করে দাও। ওর পাশে বাচ্চাগুলো একটু, আপনারা যারা ভলান্টিয়ার আছেন, বাচ্চাদের আস্তে করে কথা বলতে বলবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় চতুর্থ নম্বরে বলতেন, ওয়া জাহাবা হাম্মি, আর রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার যে দুশ্চিন্তা আছে, দুশ্চিন্তা গ্রাস করে ফেলেছে,
আমার মনের ভিতরে আমার জন্য কোনো দুশ্চিন্তা করি না, আমার উম্মতের জন্য দুশ্চিন্তা। আবু জেহেল, আবু লাহাব, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা তারা যে পরিকল্পনা করেছে ইসলামকে তুলে দেওয়ার জন্য, কোরআনকে তুলে দেওয়ার জন্য, এভাবে যদি অব্যাহত থাকে আমি মুহাম্মদের এটা বড় দুশ্চিন্তা হয়। মেহেরবানি করে আমি কোরআন তেলাওয়াত করতেছি, এই কোরআনের বদৌলতে আমার উম্মতদেরকে তুমি দুশ্চিন্তা মুক্ত একটা জীবন দান করে দাও। আমাদের দুশ্চিন্তা মুক্ত জীবন গঠনের জন্য চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পড়তে গিয়ে এই চারটি আহ্বান আমি আপনাদেরকে রাখলাম। এক নম্বর বলবেন আল্লাহ আমাকে একটা ভালো অন্তর দাও, কি দাও? অন্তর দাও। দুই নম্বরে বলবেন আল্লাহ আমার চোখের ভিতরে নূর দাও, কি দাও? নূর দাও। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে ফুল দিয়ে চোখে রাখে। এই হাদিস কই পেলেন আমার জানা না। ফাকাশাফনা আনকা গিতাওয়াকা ফাবাশারুকা আল-ইয়াওমা হাদীদ। কোরআনের আয়াতগুলি আছে, এগুলি পড়ে চোখে ফু দেন আপনি। মুহাম্মদের নাম শুনে চোখে ফু দিয়ে লাগানো এটা খুব সহজ। লাগান হয়তো বরকত থাকতে পারে, কিন্তু মুহাম্মদের আদর্শকে না মেনে শুধু ফু দিয়ে চোখে লাগালে সামান্যতম কোনো উপকার আসবে না। চিৎকার মেরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সত্য বোঝার জন্য কবুল করুন, চিৎকার মেরে করো আমিন। দুই নাম্বার বলবেন আল্লাহ চোখের ভিতরে নূর দাও। তিন নাম্বার বলবেন আল্লাহ আমার দুঃখ কষ্ট কোরআন দিয়ে দূর করে দাও। চার নাম্বার বলবেন আল্লাহ আমার যে দুশ্চিন্তা গ্রাস করেছে দয়া করে কোরআনের বদৌলতে দুশ্চিন্তাটা মুক্ত করে দাও। যখন আল্লাহকে বলবেন আল্লাহ পাক সবগুলির সমাধান করতে পারেন কে? পারেন না। দিনকে রাত বানাতে পারেন কে? রাতকে দিন বানাতে পারেন কে? ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারেন কে? বাদশাকে ফকির বানাতে পারেন কে? অশিক্ষিতকে দেশ হাত তুলে দিতে পারেন কে? আবার রাষ্ট্রীয় প্রধানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ফুৎকার দিয়ে অন্যত্র পাঠিয়ে দিতে পারেন কে? আল্লাহ বুঝার তৌফিক দেন, যেরকম আমিন। আর যারা বলেন আমিন। আসুন আমার ভাই, আমি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করেছি। কোন সূরা? আজকে থেকে কোরআন পড়তে গেলে এই চারটি জিনিস চাইতে হবে। পারবেন তো আপনারা? যেরকম পারবেন তো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, যেরকম আমিন। এটুকু যদি বাড়িতে নিয়ে যেতে পারেন বরকতের অভাব হবে না। আমি বলে গেলাম আপনাদেরকে। কোন সূরা পড়তে তেলাওয়াত করেছি? বিজ্ঞানময় একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন বিজ্ঞান দিয়ে ভরে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহু আকবার বলবেন না? আর বিজ্ঞানীরা আমাদেরকে ঠাট্টা করে, হুজুররা কিছুই জানে না, মৌলবীরা কি জানে না। বিজ্ঞানের মেইন রসায়ন তো হুজুরদের কাছে, জোরে কোন ঠিক কিনা? হাফেজে কুরাইশদের কাছে। আজ মাদ্রাসা থেকে হাফেজেরা কোরআন তেলাওয়াত করতেছে। যখন এই কোরআন তাদের তটস্থ হয়ে যাবে, এটা যখন তারা রিসাইটেশন করতে যাবে, এখন মেমোরাইজ করতেছে তারা, তখন তারা বুঝবে আল্লাহ পাক বিজ্ঞান দিয়ে কোরআনটাকে কত বড় ভরে দিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। কোন সূরা পড়তে যাচ্ছি আমরা ভাইরা? একটু ছোট্ট বিজ্ঞানের ব্যাকগ্রাউন্ড। 1609 সাল, কত সাল? 1609 সাল পৃথিবীতে আবিষ্কার হলো সহজ ভাষা দূরবীন, টেলিস্কোপ। কি আবিষ্কার হয়েছে? টেলিস্কোপ। এটি কি আবিষ্কারক কে ছিলেন? ছাত্ররা বলো তো, দূরবীনের আবিষ্কারক কে? টেলিস্কোপের মাইক্রোস্কোপ যেটা দেখো তোমরা, এটার আবিষ্কারক কে? গ্যালিলিও। কে আবিষ্কার করেছেন? গ্যালিলিও আবিষ্কার করেছেন। গ্যালিলিও আবিষ্কার করার পর তিনি তার এই টেলিস্কোপ দিয়ে আকাশের দিকে তাকালেন। তাকাতে গিয়ে দেখলেন ওই টেলিস্কোপের ভিতরে 5টি গ্রহ, 15টি উপগ্রহ ধরা পড়লো। আল্লাহু আকবার। তার পাওয়ার কম ছিল, যতটুকু ছিল ওটুকু দিয়ে তিনি মহাশূন্যের দিকে তাকিয়ে দেখলেন 5টি গ্রহ, 15টি উপগ্রহ। আরেকটি তথ্য তিনি দেখলেন যে আমার এই টেলিস্কোপের ভিতরে ধরা পড়তেছে পৃথিবীটা ঘুরতেছে, সূর্যটা স্থির হয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? এটা সংবাদপত্রে চলে এলো। 1609 সাল মানুষের কথায় কথায় চলে এলো, পাতার পাতায় চলে এলো। এই তথ্যটা দেখতে পেলেন খ্রিস্টানেরা। কারা? খ্রিস্টানেরা। ইতালি রোমের খ্রিস্টানেরা এই নিউজটা দেখতে পেলেন এবং তার বাড়িও ছিল ইতালিতে। গ্যালিলিওর বাড়ি কোথায়? ইতালিতে ছিল তার বাড়ি। তিনি যখন এই তথ্য প্রকাশ করে দিলেন, চতুর্দিক তোলপাড় হয়ে গেল। গ্যালিলিও একটা বিশেষ যন্ত্র আবিষ্কার করেছেন। আমার বন্ধুগণ, হঠাৎ করে দেখা গেল খ্রিস্টানেরা গ্যালিলিওর বাড়িতে প্রশাসন পাঠিয়ে দিলেন। গ্যালিলিওকে বেঁধে বিশাল সমাগম করলেন। মানুষের সামনে থেকে বেদম পিটানো হলো, অত্যাচার করা হলো, গোটা শরীর রক্তে জখম করে দেওয়া হলো। মানুষেরা বললেন তোমরা হলো খ্রিস্টান পুরোহিত, খ্রিস্টান না, তা আজকে এই মানুষটিকে মারো কেন? সেও তো খ্রিস্টান। ও পৃথিবীতে ভালো কিছু আবিষ্কার করেছে, আবিষ্কার করে নাকি তার জন্য অপরাধ হয়ে গেল নাকি? যখন এই সাধারণ মানুষ কথাটাকে টেনে ধরলেন,
এবার গ্যালিলিওকে বলা হলো, বলো তো তোমার মারে কেন? গ্যালিলিও বলে, আমি জানি না, কিছুই জানি না, ওরা আমাকে মারে কেন? খ্রিস্টানদেরকে বলা হলো, বলো তোমরা এত বড় বিজ্ঞানীকে ধরে ধরে পেটাও কেন? এবার খ্রিস্টানেরা বললো, আমাদের ধর্মগ্রন্থের নাম হলো, খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? কি না? বাইবেল। আলহামদুলিল্লাহ, জোরে বলো না, কি না? বাইবেল। তারা বলতেছে, ভাইয়ের আমার, আমরা যখন বাইবেল পড়তে যাই, বাইবেল আমাদেরকে প্রমাণ করে, বাইবেল আমাদেরকে বলে, বাইবেল আমাদেরকে প্রুফ দিয়েছে গোটা পৃথিবীটা ঘুরতেছে, গোটা পৃথিবী স্থির আছে, সূর্যটা চতুর্দিকে ঘুরতেছে। আর গ্যালিলিও বলতেছে পৃথিবীটা ঘুরতেছে, সূর্যটা স্থির হয়ে আছে, তার যন্ত্রে নাকি এটা ধরা পড়েছে। আমাদের কথা যদি ডিনাই করতো, আমরা কোন রকমের তাকে শাস্তি দিতাম না। আমাদের ধর্মগ্রন্থ বাইবেলের বিরুদ্ধে কথা বলেছে গ্যালিলিও, যার জন্য তাকে ধরে আমরা শাস্তি দিয়েছি। আমার ভাইয়েরা, যদি মুসলমান একজন বেঁচে থাকে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, আপনারা মানবেন নাকি? জোরে বলেন, মানবেন নাকি? আওয়াজ দিয়ে বলেন, মানবেন। কিন্তু চরম সত্য এই কথাটা। আমি যখন প্রথম কোরআনুল কারীমের তেলাওয়াত দেখেছি সংসদ ভবনে, টিভি অন করলাম, দেখতেছি সেখানে তেলাওয়াত হচ্ছে সংসদ ভবনে, সমস্ত জাতীয় সংসদের সদস্যরা বসেছেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, তেলাওয়াত হচ্ছে কোরআনের। হৃদয় বিগলিত হয়ে গেল। পরক্ষণে দেখলাম ওই কোরআন তেলাওয়াত যেই সংসদে হয়, সেই সংসদে 300 জনের উপরে সদস্য বসে কোরআনের বিরোধী আইনও পাশ হয়, জিনার আইন, আপনার বিভিন্ন রকম সুদ ঘুষ, বিভিন্ন রকমের আইন সেখানে যেটা কোরআন নিষেধ করেছে, এই আইনগুলিও তারা পাশ করে ফেলে। যেরকম ঠিক কিনা? আমাদের ঠিক কিনা? কিন্তু আমরা খুব চিৎকার মেরে বলি, কোরআনের বিরোধিতা করলে আমি দেখে নেবো, এক বিন্দু রক্ত থাকতে আমি স্থির থাকতে পারবো না। কোরআনের হাজারো বিরোধিতা হয় বাংলার জমিনে, তুমি না দেখে ঘুমাও, এই ঘুম তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আমাদের ঠিক কিনা? আমার প্রিয় ভাইদের লক্ষ্য করতে হবে, গ্যালিলিওকে ধরা হলো, মেরে পিটিয়ে থেকে বলা হলো আমাদের বাইবেলের বিরুদ্ধে কথা বললো কেন? গ্যালিলিও বললেন, আমার যন্ত্র আবিষ্কারে যা বলেছে সে তথ্য দিয়েছি। এবার পাদ্রীরা বললেন, মানুষকে কিন্তু মানলাম, আসলে তথ্যটা কি? পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, এর প্রমাণ কে দেবে? পাদ্রীরা পড়তে লাগলেন আল্লাহর কোরআন। আজকে যে সূরা তেলাওয়াত করেছি আমার ভাইরা, সূরা ইয়াসিন। কোন সূরা? সূরা ইয়াসিনের ভিতরে সেদিন ভাইরা আমার 1609 সালে সবাই মিলে পড়তে লাগলেন, তারা বিভিন্ন ধর্মগ্রন্থ, এটির তথ্য খোঁজার জন্য, এটির সলিউশন দেওয়ার জন্য, সমাধান দেওয়ার জন্য। যখন এই সব মানুষগুলি পড়েছে, কয়েকজন মুসলিম স্কলারকে সৌদি আরবের দায়িত্ব দেওয়া হলো, এ ব্যাপারে তোমার কোরআন কিছু বলে কিনা, তোমরা আমাদেরকে তাড়াতাড়ি জানাও। 15-20 দিনের ভিতরে সৌদির শাইখরা বলল, আমরা পেয়ে গিয়েছি, তোমরা যেটা নিয়ে বাড়াবাড়ি করো। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দরতম সমাধান সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতের ভিতরে দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দাঁতাইন কণ্ঠে বললেন, লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়া লাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র সূর্য কেউ কারো জায়গাটাকে দখল করতে পারে না, সবাই সবার গতির উপরে চলতেছে। আল্লাহু আকবার। সেদিন ইতিহাস সাক্ষী দিচ্ছে, ডায়রি অফ দ্য কনসার্নিং সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড, এই বইটিতে পড়ে দেখবেন, সেদিন ইটালির রোমে ভ্যাটিকান সিটি, যেটা খ্রিস্টানদের একটা স্বায়ত্তশাসিত, খ্রিস্টান যারা যে পোপ হয় যারা, তাদের জন্য রাষ্ট্রটাকে ছেড়ে দেওয়া হয়েছে ভ্যাটিকান সিটি। সেদিন ভ্যাটিকান সিটির 1000 পোপরা, খ্রিস্টানেরা, বড় বড় পুরোহিতেরা আল্লাহর আয়াতটির উপরে ব্যাখ্যা দেখে, বিশ্লেষণ দেখে, সমাধান দেখে আওয়াজ দিয়ে 1000 পোপ পড়ে নিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কোরআন কি আজ আছে? আছে। আমরা এমন তো পড়া, কোরআনের আওয়াজ হয়। কোরআনের এই জান্নাতের বাগানের চাইতে আমার দোকানের জমজমাট পরিস্থিতি চলতেছে। যেরকম ঠিক কিনা? দোকানের এক অংশ মানুষ এখানে এসে বসে আজকে জায়গা দিতে পারতাম না আমরা, ঠিক কিনা? তবে আমি আশা করি ইনশাআল্লাহ কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, শুনুন, রব্বুল আলামিন এই কোরআনুল কারীম সূরাতুল ইয়াসিন 11 নম্বর আয়াত, ছোট্ট কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ পাক আমাদের সামনে বক্তৃতা দিলেন আর বললেন, ইন্নামা তুযিরু মান ইত্তাবাআজ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আজকে যে আমার মোটিভ, যেটা সাবজেক্ট, সেটা হচ্ছে তাফসীরুল কুরআনের সফলতা।
বাংলাদেশ কোরআন গবেষণা ফাউন্ডেশনে আমি নিজে আছি একজন সদস্য হিসাবে। এখন তথ্য দেওয়া হচ্ছে আমাদেরকে প্রায় বাংলাদেশে ৬,০০০ তাফসীর প্রতিদিন হচ্ছে। আপনারা কি আলহামদুলিল্লাহ বলতে পারবেন? এটা কি ভালো না খারাপ? একটি গ্রুপ এক সময় এটাকে সহ্য করতে পারতো না, এটার বিরুদ্ধে তারা জারি করতো, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ মুসলমান যেখানে স্বাধীনতা লাভ করেছে, একটা আলাদা স্বাধীনতা, সেখানে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আল্লাহর কোরআনকে। এর চেয়ে সুখের কথা বাঙালির জন্য আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলেন, আর একজন বলেন সুবহানাল্লাহ। এই তাফসীরগুলির সফলতার পথ কোন দিকে? আমাদের দেশে কাবা শরীফের ইমাম এসেছে, মিশর আল আজহার ইউনিভার্সিটির ডিন এসেছে, পৃথিবীর বড় বড় নথি মহারথীরা এসেছে আল্লাহর কোরআনের দায়িত্ব নিয়ে, আল্লাহর কোরআনের দাওয়াত নিয়ে বিশ্ব মানবতাকে হেদায়েতের জন্য জোরে করবেন কিনা? এসেছে কিনা? কাবা শরীফের ইমাম আসে নাই? এসেছে। শুধু তাই নয় আমার ভাইরা, যার নামটি বলতে গেলে হৃদয় থেকে প্রতিনিয়ত রক্তক্ষরণ হয়। গোটা বিশ্ব মুসলিম মিল্লাতের অহংকার ছিল আমার দেশের আলেম শহীদ আল্লামা সাঈদী, জোরে করবেন কিনা? আওয়াজ করবেন কিনা? তিনি যখন কথা বলতেন আমার ভাইরা, তখন গোটা বিশ্ব তাক লাগিয়ে তার কথা শুনতো। দলে দলে মানুষগুলি অমুসলিমরা মুসলিম হয়ে যেত, আর অন্ধরা কোরআনের খোরাক নিয়ে রাস্তা পেত, হেদায়েতের রাস্তা পেত, যেন কন্টেন্ট কিনা। এই মানুষটিকে বাংলাদেশে থাকতে দেওয়া হলো না। আজকের এই পরিবেশে মানুষটি সবচেয়ে বড় প্রয়োজন ছিল, যেন কন্টেন্ট কিনা। আমাদের কন্টেন্ট কিনা। আমার প্রিয় ভাই আল্লামা সাঈদী নেই, কেমন ভাবে তাকে মৃত্যু দেওয়া হলো আপনারা খুব ভালো জানেন, আমি সেদিকে যেতে চাই না, ওদিক গিয়ে আমি কথাই বলতে পারবো না। নির্মম ভাবে তাকে পরিচালনা করে শরীরের ভিতরে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কুলাঙ্গারেরা জানে না ইসলামের বিরুদ্ধে লাগবা, আলেমদের বিরুদ্ধে লাগবা, কোরআনের বিরুদ্ধে লাগবা, আর সুখে থাকতে চাও, তুমি কোন ক্ষেতের মূলা মিয়া? কয় ঘন্টা সময় পাইছো বাংলাদেশে? এজন্য আপনাদের উদাত্ত আহ্বান জানায়, আর গাফলতি নয়। আমরা এই যে মুসলিম, নট পলিটিক্যাল, এই যে মুসলিম, আমার দায়িত্ব আছে ইসলাম নিয়ে বেঁচে থাকার। আমি ইসলামকে বাংলার জমিনে বিল্ড আপ করতে চাই, আগে আমার বডির ভিতরে বিল্ড আপ করতে চাই। রাজি আছে মুসলমান? আল্লাহ সত্য বোঝার জন্য কবুল করেন, যেরকম আমি আর যেন বলেন আমি। প্রিয় বন্ধুগণ আমার, বিশ্বনবী কাল্লামুল আলামিন ডাইরেক্ট বললেন সূরা ইয়াসিন 11 নম্বর আয়াতে, মুহাম্মদ যেখানে সেখানে ওয়াজ করো না, তাফসীর করো না, নসিহত করো না, ওয়াজ করো না। ওয়াজ করে দুটি জাতির সামনে, কয়টা? দুটি জাতির সামনে আল্লাহ পাক স্পষ্ট করলেন, মান ইত্তাবা'আজ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। আল্লাহু আকবার। প্রথমে বলেন মুহাম্মদ যারা কোরআনের অনুশাসনকে মেনে নেয়, এই জাতির কাছে যদি ওয়াজ করো, দেখবা গোটা পৃথিবী শান্তিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। যে জাতি কোরআন দিয়ে তাবিজ রেখে, কোরআন দিয়ে শুধু জানাজা পড়ে, কোরআন দিয়ে শুধু মসজিদে নামাজ আদায় করে, কোরআন দিয়ে বিবাহ শাদী পড়ায়, কোরআন দিয়ে এতিমদেরকে শিক্ষা দেয়, ওদের ভিতরে গিয়ে কাজ হবে না। কাজ হবে তাদের সামনে যারা কোরআন দিয়ে গোটা পৃথিবী চালাতে চায়, পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনা করতে চায়। বাঙালিরা যখন 56,000 বড় বাংলা, আমার এই সোনার বাংলাদেশ, আমার এই সোনার বাংলায় যখন কোরআন দিয়ে পরিচালিত হতে যাবে, বাংলার প্রতি ইঞ্চি জায়গায় শান্তি দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করবেন, যেরকম ঠিক কিনা। ওয়াদা দিয়েছেন আল্লাহ পাক। তাহলে ওয়াজ করতে হবে তাদের সামনে। এতদিন ধরে আমরা তো নির্মম, আমাদের ইতিহাস, যে মানুষটি কোরআনের ফেরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, আমরা কিছুই করতে পারিনি তার জন্য, তাকে উপহার দিয়েছি, পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে, ঠিক কিনা। আমাদের ঠিক কিনা। এই কারণে আমরা যদি কোরআন অনুশাসন মানতে পারতাম, কোরআন কত সুন্দর জীবন ব্যবস্থা দেখাতে এসেছে, আমাদের বীর চমকে যেত, হৃদয় ঠান্ডা হয়ে যেত, পৃথিবীর মানুষ শান্তি পেত। চিৎকার মেরে করেন, ঠিক কিনা। এই জন্য আমার বন্ধুগণ, সর্বদা কায়নাত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর, কিনা হযরত ওমর, ওমরের শাসন জানে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না পৃথিবীতে। আজকের গোটা শাসকগুলো যে যে ধর্মের হোক না কেন, আমরা ক্যালকুলেশন করে দেখেছি, ইসলামী গবেষণা ফাউন্ডেশন আমাদেরকে বলেছে, পৃথিবীর প্রত্যেকটি ইভেন্টে আমেরিকার যারা প্রেসিডেন্ট হয়, রাষ্ট্র পরিচালক হয়, তারা ওমরের বায়োগ্রাফি পড়ে, ওমরের জীবনী পড়ে। সুবহানাল্লাহ। কারণ ওমর এমন একজন শাসক ছিলেন, গোটা পৃথিবী তার কাছে চিরঋণী হয়ে আছে। তার শাসনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনা থেকে শুরু করে আজকের আধুনিক যুগের প্রায় 45টি দেশ আঞ্চলিক জায়গাগুলোতে শান্তি দিয়েছিলেন, যেরকম সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন ক্ষমতা পেলেন
যখন তাকে শাসন ক্ষমতা অর্পণ করা হলো, চক্ষু লাল লাল হয়ে গিয়েছে ওমরের। অনেক সাহাবী তার পাশে গিয়ে কথা বলতে চাইলেন, ওমর কথা বলতে পারতেছেন না। বন্ধুগণ, আমার একজন তার প্রিয় সাহাবী ছিল সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইদ বারবার ওমরের কাছে গেলেন আর বললেন, প্রিয় বন্ধু, আমার এত মন খারাপ করো কেন? ওমর কোনো কথা বলতে পারে না। একদিন প্রায় 12 থেকে 14টি ঘন্টা ইতিহাস সাক্ষী দেয়, ওমর যেদিন তার উপরে রাষ্ট্রভার ক্ষমতা দায়িত্ব তার উপরে অর্পিত হলো, রাষ্ট্রের প্রধান দায়িত্ব ওমর যেদিন পালন করতে লাগলেন, বন্ধুগণ আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় একদিন এক রাত কোনো কথা বলতে পারেন নাই, নির্বাক চোখে শুধু সালাত গুলো ভালোভাবে আদায় করেছেন। পরের দিন খুব সকালবেলা সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি দেরি করলাম না, আমার প্রিয় বন্ধু ওমরের খোঁজ নেওয়ার জন্য গেলাম, তাকে একটু প্রবোধ দেওয়ার জন্য গেলাম। আর বললাম, ওমর রে, তুমি তো জানো ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, কারো উপরে যদি রাষ্ট্রীয় ক্ষমতা চলে আসে, কোনো দায়িত্ব চলে আসে, দায়িত্ব থেকে পালাবার কোনো পথ নাই। আবার ইসলাম এমন একটি সুন্দর ব্যবস্থা, যার যোগ্যতা নেই, যার উপরে দায়িত্ব আসে না, দায়িত্ব পালনের কোনো রকমের কোনো দায়িত্ব তার উপরে অর্পিত হয় না, এই মানুষটি কোনো রকমের ত্যাগ করে, কোন রকমের দলবাজি করে, টেন্ডারবাজি করে, অর্থ দিয়ে, টাকা দিয়ে কোন রকমের দলীয় পদ নিতে পারে না। সুতরাং তোমার উপর আল্লাহর তরফ থেকে দায়িত্ব এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করো, রাষ্ট্রকে সুচারুভাবে পরিচালনা করো। ওমর সেদিন মুখ খুলে বললেন, সাইদ রে, আমার রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজ্য, যার নাম হলো হিমস। হিমস এই রাজ্যটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অনেক বেশি পপুলার, এখানে অনেক জনবসতি। এই রাজ্যের দায়িত্ব আমি তোমাকে অর্পণ করতে চাই। আমার ভাইরা যখন সাইদকে কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন সাইদ রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন সাহাবায়ে কেরাম ওমরের বাড়ি থেকে শুধু দৌড় দিয়ে ভেগে ভেগে যায়, সবাই তার পিছু নিলেন তাকে ধরবার জন্য। একটা পর্যায়ে সাইদ দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে ওমর বললেন, আমার বন্ধুকে তোমরা ধরে নিয়ে এসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে প্রশাসনের লোক পাঠিয়ে দিলেন, সাইদকে ধরে নিয়ে আসলো ওমরের কাছে। বললেন, বন্ধু, তুমি আচরণটা করলা কেন? সাইদ বললেন, ভাই, যেভাবে আছি সাধারণ মানুষ সেভাবেই ভালো, রাষ্ট্রের গুরু দায়িত্ব, একটা স্টেটের দায়িত্ব পালন করতে যাব, স্টেটের চিফ হব, মানুষের যদি কোনো রকমের হক আদায় করতে আমার অসুবিধা হয়ে যায়, তাদের হক আদায় করতে না পারি, নিজের পরিবারের হক আদায় করতে পারি না, রাজ্যের হক আদায় করবো কেমনে? আমার বললেন, তোমার যদি অবস্থা হয় একটা স্টেটের রাজ্যের তোমরা দায়িত্ব গ্রহণ করতে চাও না, আর আমাকে আমার অর্ধজাহানের দায়িত্ব দিয়ে তোমরা বসে থাকতে চাও, এটা কখনো হতে পারে না। আমার খুব সাদাসিধে মানুষ ছিলেন। বললেন, বন্ধু আমার, তুমি যদি হিমসের দায়িত্ব গ্রহণ না করো, আমি আমার বসে বসে থাকবো, তখন তোমরা আমাকে কিছুই বলতে পারবে না। প্রিয় বন্ধুগণ আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বন্ধু সাইদ রাদিয়াল্লাহু তাআলাকে হিমসের ভিতরে পাঠিয়ে দিলেন। হিমসে যাওয়ার পর একটি মাস অতিক্রান্ত হলো। ওমর এবার রাজ্যের বিভিন্ন স্টেটগুলি সফর করা শুরু করেছেন। প্রথম তিনবার সফর করতে যাচ্ছেন হিমসের রাজ্যে। আমার ভাইরা, হিমসের রাজ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সফর করলেন, রাত্রি যাপন করতে যাবেন, ওমরের কাছে একটা লিস্ট দেওয়া হলো। হিমসের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ প্রায় 100 জন মানুষের একটা লিস্ট তালিকা প্রণয়ন করা হয়েছে। ওখানে সবচেয়ে দুস্থ মানুষের তালিকাগুলো হযরত ওমরের হাতে তুলে দেওয়া হলো। ওমর বলল, এটা কি? রাজ্যের মানুষগুলি বললেন, জাহাপনা, আপনি হচ্ছেন অর্ধজাহানের প্রেসিডেন্ট, আমাদের কাছে এসেছেন, ক্ষমতা পাওয়ার বেশি দিন আপনার হয় নাই, তারপর আপনার হাতে আমরা একটা লিস্ট দিয়ে দিয়েছি। হিমসের প্রায় 100 মানুষ, দুস্থ মানুষ খেতে পারে না, বিবিবাল বাচ্চার জন্য কিছু ক্রয় করতে পারে না দুস্থ মানুষেরা। আপনার তরফ থেকে যদি সম্ভব হয়, মেহেরবানি করে এদের হাতে আজকে কিছু দিরহাম আর দিনার দিয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। কয়জনের তালিকা ছিল? 100। জোরে বলে 100। জোর হলো না, 100। আরো জোরে 100। আরে মুসলমান ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আমাদের বুঝদান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। 100 জনের একটা তালিকায় 99 নম্বর তালিকায় দেখা যাচ্ছে সাইদ ইবনে আমির আল জুমাহি। কে লোকটা? খলিফা। ওই যে হিমসের প্রধান। সুবহানাল্লাহ বলবেন না? ওমর বললেন, না হাজা, ওই দিস পারসন, এই লোকটা কে? রাজ্যের লোকগুলি বলল, জাহাপনা, আপনার দায়িত্বে নিয়োজিত আমাদের রাজ্যের চিফ। আল্লাহু আকবার। কেন দায়িত্ব দিয়েছো? আমরা দেখেছি বৃষ্টি আসতে হিমসের ঘরে টপ টপ করে বৃষ্টি পড়ে, রাষ্ট্রীয় কোন রকমের ঘরের ভিতরে সে থাকে না। আপনি রাষ্ট্রে তার জন্য যা বরাদ্দ দেন, ওগুলি আমাদের দুস্থদের ভিতরে দিয়ে দেন। তার বাড়িতে চুলা জ্বলে না, বাচ্চাগুলি রুগ্নের মতো হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাইদকে ডাকতেন, তালহেনা ইয়া সাদিকুল হাবিব সাইদ ইবনে আমির আল জুমাহি, চিৎকার বের করে আল্লাহু আকবার। সাইদ শুধু কান্দে আর দরদর করে চোখের অঞ্জলি ফেলে বলে, যে আপনারা বলুন কি বলতে চান? ওমর বললেন, তুমি আমার প্রিয় বন্ধু, বড় শখ করে তোমার যোগ্যতা মাফিক আজকে হিমসের প্রদান করে পাঠালাম।
তোমার রাজ্যের মানুষগুলি তোমাকে তালিকায় দিয়েছে 99 তালিকায়। তুমি কি দুস্থ হয়ে গিয়েছো? তোমার জন্য যে দিরহামগুলো বরাদ্দ দেয় সেগুলি কি করো? হযরত সাঈদ ইবনে আমির আল-জুবাইর বললেন যে আপনার আমার জীবন সুন্দর চলতেছে, পরিবার হেসে খেলে চলে যায়, অতিরিক্ত যদি বরাদ্দ চলে আসে আমার মনের ভিতরে ভয় হয় রব্বুল আলামিন আখিরাতের ময়দানে যদি বলে সাঈদ রে তোমার রাজ্যের মানুষগুলি তো ভালো খাবার পায় নাই, অনেক কষ্টের ভিতরে ছিল, রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি সম্পদ নিয়ে নিয়ে খেয়েছো আর নিজের শরীরটাকে বানিয়েছো, পরিবারটাকে সুন্দর করে রেখেছো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে আখিরাতের আদালতে আমি কোনো সাঈদ জবাব দিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাঈদকে বললেন ভাই কাজটা করবে না, তুমি সাধারণ যেটুকু কষ্টকে জীবন যাপন করো। সাঈদের হাতে 30টি স্বর্ণের দিরহাম গভীরাত ওমর রাদিয়াল্লাহু তাআলা তুলে দিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে সাঈদ চিৎকার মেরে বলতেছেন লাকালতু আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি ওয়া হালাতুল ফিতনাতু ফি বাইতি। আজ রাষ্ট্রীয় ক্ষমতা পালন করতে গিয়া গোটা দুনিয়া আমার ঘরের ভিতরে ঢুকে গেছে, আর এই দুনিয়ার সম্পদগুলি আমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে। দুনিয়ার সম্পদ হয়তো আমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটাকে কেড়ে নিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। কোনো লোভ নেই, লালসা নেই, রাষ্ট্রীয় সম্পদের প্রতি সামান্যতম টাকানি নেই। এরাই ছিলেন রাসূলের সাহাবী। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার চলে আসবে, আবার চলে আসবে। রাষ্ট্রীয় ক্ষমতাগুলি শেষ করার পর শেষ বৈঠক করছেন ওই হিফসের লিডারদেরকে নিয়ে। হিফসের লিডাররা বলেন জাহাপন আপনি তো চলে যাবেন, আমাদের রাজ্যের যে চিফ সাঈদ কিনা, এই সাঈদের ব্যাপারে আপনার কাছে আমাদের অভিযোগ আছে 4টা। অমরের মন তুলপার হয়ে গেল। আমার বন্ধুর ব্যাপারে যদি এমন এলিগেশন দেয়, যখনই বললেন তৃতীয় অভিযোগ তোমরা বলো, অমরকে এবার বলা হলো তৃতীয় অভিযোগ হলো এই সাঈদ ইবনে আমির আল-জুমাহি মাসে একদিন অফিস কাজা করে, অফিসে আসেই না কয়দিন? জোরে বলেন কয়দিন? আমরা সপ্তাহে ছুটি কাটাই কয়দিন? 2 দিন। কয়দিন? 2 দিন। উনি মাসে একদিন আসে না। রাজ্যের মানুষগুলি ধরে ফেলেছেন, অমরের কাছে অভিযোগ করেছেন আপনার রাষ্ট্রের প্রধান নিয়োজিত এই সাঈদ ইবনে আমির আল-জুমাহি তিনি মাসে একবার অফিস কাজা করেন, আসেন না, কামাই করেন। অমর চিন্তায় পড়ে গেলেন। আর আছে কয়টা? 1টা। অমর বললেন চতুর্থটাও বলে ফেলো, সবগুলি বলে ফেলো। অমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনার নিয়োগপ্রাপ্ত এই সাঈদ রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে মির্গি রোগীর মতো, মির্গি রোগী ছিলেন তো আপনারা, হুট করে জমিনে পড়ে যায়, ছটফট করতে থাকে, অসহায়। তার উপর দিয়ে যদি আগুন চলে যায় বলতে পারে না, গাড়ি চলে যায় বলতে পারে না, কোথায় পড়েছে বলতে পারে না। যেরকম ঠিক না? আমার বন্ধুগণ সাঈদ ইবনে আমির জুবাইর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে চতুর্থ এলিগেশন দিলেন যে আপনার এই চিফ প্রধান মাঝে মাঝে কখনো বেহুশ হয়ে পড়ে যায়, কাউকে চিনতে পারে না, শুধু ছটফট করতে থাকে, গোটা শরীর তার থরথর করে কাঁপতে থাকে। এই 4টি অভিযোগ দিলাম। এই 4টি অভিযোগ যাতে করে সমাধান দিয়ে জানাবি আমরা আপনার রাজ্যের মানুষ এটা চাই, কারণ আমাদের রাজ্যের মানুষ যে হবে তাকে সুস্থ থাকা লাগবে। যেরকম ঠিক না? আমাদের রাজ্যের মানুষ যে হবে তাকে সততা থাকতে হবে। আমাদের রাজ্যের মানুষ যে হবে সে একজন যোগ্য মানুষ হবে, যাকে তাকে তো আমরা কখনো রাজ্য দিতে পারে না। যেরকম ঠিক না? আমার ভাইরা জন্য খেয়াল করবেন, একটা মসজিদে যখন আপনার ঢুকেন, 4 দেওয়ালের ছোট্ট একটা মসজিদ, মসজিদের জন্য আপনি যখন লিডার নিযুক্ত করেন পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তার সবকিছু দেখেন। যেরকম ঠিক না? যদি আপনার মসজিদের লিডার হয় বাম্পার হাউজের লিডার, তাকে কি আপনি ইমামতিতে রাখবেন নাকি? আপনার মসজিদের ইমাম যদি সুদ আর জিনার সাথে থাকে তার ইমামতি থাকবে নাকি? থাকে না আমার ভাইয়েরা। থাকলে সাথে সাথে কান ধরে বের করে দেন, বেইজ্জতি করে বের করে দেন, স্বাভাবিকভাবে বের না হলে পিটিয়ে বের করেন। ঠিক না? আরে মসজিদের ইমাম, ছোট্ট 4 জনের ইমামের ব্যাপারে আপনার কনসেপ্ট খুব চমৎকার। এর চেয়ে ভালো ধারণা কিছু হতে পারে না। কিন্তু আপনি বাংলাদেশের ব্যাপারে কি কনসেপ্ট নিলেন? 56,000 বর্গমানের আমার এই সোনার বাংলা, এদেশে যে বড় বড় ইমাম নিযুক্ত করতে হবে ওয়ার্ড থেকে নিয়ে সংসদ ভবনের আপনার প্রত্যেকটা সেক্টরে। এই ইমামদের কি দেখে দেখবেনটা কি? এই ইমামদের কাছে 2টা সিগারেটের প্যাকেট আর 2000 টাকা পেলেই আপনি গুনগুনা। ঠিক কিনা? আওয়াজ দেবেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ অন্য কথা বললেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে বলবে ও আমার গোলামেরা, পৃথিবীতে তোমাদের যারা লিডার ছিল, নেতা ছিল, তাদের সহ আজকে আখিরাতের ময়দানে তোমরা ওঠো। তোমার লিডার যত নামাজ পড়েছে সব সওয়াবগুলি তোমার আমলনামায় চলে গিয়েছে। তোমার লিডার যত রোজা করেছে সব সওয়াবগুলি তোমার আমলনামায় এসেছে। তোমার নেতা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে সব সওয়াবগুলি তোমাদের আমলনামায় চলে এসেছে।
আবার তোমার নেতা গভীর রাত কোন হোটেলে গিয়ে কি অন্যায় করেছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গভীর রাত লাল পানি খেয়ে এসে বুকে এবার মা বলে ডাকে, এরকম লিডার আছে না নাই? জোরে করে আছে না নাই? ওই যে গুনাহগুলি করেছে সব তোমাদের আমলনামায় চলে এসেছে, কথাকার আল্লাহর জন্য যা করবেন বুঝে শুনে করবেন, যাতে জাহান্নামে হওয়া না লাগে। যেরকম ঠিক না? আমার এরকম একজন যোগ্য মানুষকে নিয়ে দিলেন, আমার আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ আমার প্রিয় বন্ধু সাইদ ইবনে আমির আল জুবাইর ব্যাপারে চারটি অভিযোগ করেছে। যেরকম কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? চারটি অভিযোগ করেছে। মেহেরবানি করে অভিযোগগুলো যাতে করে তার বিরুদ্ধে না চলে যায়। অমর বললেন, আয়না সাইদ ইবনে আমির আল জুবাইর, আমার প্রিয় বন্ধু আজকের রাষ্ট্রের চিফ, হিমসের রাজ্যের চিফ, তুমি কোথায় গেলা? সাইদ আসলেন, অমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার রাজ্যের মানুষগুলি তোমার ব্যাপারে চারটি অভিযোগ দিয়েছে, আমি তোমাকে দূরে রেখেছিলাম। এখন চারটি অভিযোগের ব্যাপারে সরাসরি তোমার এই নাগরিকদের তুমি জবাব দিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। কয়টা? জোরে বলেন, আরো জোরে। ওই সোনার মানুষগুলিকে তৈরি করেছিল পৃথিবীতে একখানা কিতাব, কিতাবের নাম কি? আওয়াজে বলতে হবে কি না? এই কিতাব নিয়ে বাংলার জমিনে আমরা বেঁচে থাকতে চাই। কারা কারা রাজি? দোয়া তুলে লোকে দেখো। আলহামদুলিল্লাহ। হাত নাড়া। খান তো ব্রয়লার মুরগি, আওয়াজ হবে কত, তাই না? না আপনাদের কিন্তু ব্রয়লার চলে না, তাই না? আল্লাহ বুঝার তৌফিক দিয়ে। যেরকম আমি প্রতিদিন মাহফিলগুলি থাকে আর স্টেজ আলহামদুলিল্লাহ এখন অনেক বড় বড় হচ্ছে, দিনে রাতে সব মিলে গলার খুব একটা অবস্থা ভালো না। আমি আমার নিজের গলাটাকে চিনি, আপনারা দেখেন আমার পরিচিত আছেন, আপনারা আমাকেও চিনেন, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একসাথে পরিচয় করে দেবেন মুমিন হিসাবে। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার মায়েরা এসেছে, তাদের ব্যাপারেও কিছু কথা বলা লাগে, ঠিক কিনা? সাইদ ইবনে আমির আল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা প্রথম বললেন, তিনি বললেন, প্রথম কথা বললেন, সাইদ ইবনে আমির তুমি একটু দেরি করে আসো অফিসের দিকে, কারণটা কি? সাইদ বললেন, হুজুর এটা আমার একান্ত ব্যক্তিগত ছিল, যেহেতু আপনি আমার রাষ্ট্রের প্রধান খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার মতো শাসক খুঁজে পাওয়া যায় না। আপনি অর্ধজাহানের শাসক হওয়ার পরে তো আপনি সাধারণ মানুষ জীবনযাপন করেন একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে। আপনি যেহেতু আল্লাহকে ভয় করেন, আপনাকে ভয় করা আমাদের জন্য দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। কেন বলেন সুবহানাল্লাহ? অর্ধজাহান করেছে শাসন, দুলার তত্ত্বে বসি। অর্ধজাহান করেছে শাসন, দুলার তত্ত্বে বসি। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। আল্লাহু আকবার। কোন অনাড়ম্বর নাই, কোন রকমের ঠাটপাট নাই, কোন রকমের গর্ব নেই, অহংকার নেই। আমার বললেন, ভাই তাড়াতাড়ি করে বলো। সাইদ বললেন, আমার বাড়িতে আপনি রাষ্ট্রীয় যে সমস্ত মানুষকে রেখেছিলেন আমার কাজের জন্য, একজনকে আমি বাড়িতে রাখি নাই। আমার বড় পরিবার, বিবি আমার একটু বয়স্কা, একটুখানি অসুস্থ আমার বিবি, এই জন্য আমার বিবিকে সব কাজ দিলে তিনি করতে পারেন না। আমার বিবির সাথে পরিবারের সব কাজগুলি আমাকে এগিয়ে দিতে হয়। রাজ্যের কোনো মানুষের আমি খেদমত নেই না। রাষ্ট্রীয় ভাবে যারা আমার দায়িত্ব আছে, আমার পরিবার দেখার দায়িত্ব আছে, ওদেরকে বলেছি খবরদার আমার পরিবারের দায়িত্বের দরকার নাই। নাগরিকদের দুঃখ দুর্দশা দেখো, আমার কাছে এনে রিপোর্ট দাও। যেরকম সুবহানাল্লাহ। এই যে বিবিকে একটু আমি হেল্প করতে যাই, কাজ করতে যাই, যার ফলে খানিকটা অফিসে আসতে আমার একটু দেরি হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। বিবি হলো ঘরের রহমত। বিবি কি? ঘরের রহমত। স্বামী স্ত্রীর মহব্বত যেখানে বেশি, ঘরটা হয় জান্নাতের। যেরকম ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত যেখানে হয়, সেখানে ঘরটা হয় জাহান্নামের। যেরকম ঠিক কিনা? এখানে বিবি পিটার লোক আছেন নাকি আপনারা? আছেন? আল্লাহ নাজাত দান করুন। যেরকম আমি বিবিকে আদর করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা হলো কাচের গ্লাস। কিসের? কাচের গ্লাসকে যত আদর করে আপনি ধুবেন, যত আপনি ওটাতে ধোয়ার মতো হ্যান্ড ওয়াশ বা যত সাবান যত লাগাবেন, তত এটা চকচক দেখায়। যেরকম ঠিক কিনা? বেশি বাড়াবাড়ি করবেন, যদি চুপ করে পড়ে যায়, কি হয়ে যায়? ভেঙে যায়। বিবিদের সাথে খবরদার বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। আল্লাহ বুঝার তৌফিক দিন। যেরকম আমি এই জন্য বিষ্ণু সাজদা বললেন, 6 জন নারীকে দেখেছি আমি জাহান্নামী হিসাবে। কয়জন? 6 জন নারীকে দেখেছি জাহান্নামী হিসাবে। আর যারা মায়েরা মহিলা প্যান্ডেলে আছে, মাদেরকে অনুরোধ করে বলবো, এই 6টি যদি জাহান্নামী কাজ কারো থেকে থাকে, আজকের থেকে তওবা করবেন, আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেবেন। যেরকম ঠিক না?
কারণ মহিলারা হলো আমাদের সমাজের দর্পণ। ওরা যদি ভালো হয়, ওদের পেটের ভিতর দিয়ে রেহেম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনে সুন্দর সুন্দর মানুষ পাঠাবেন, যেরকম ঠিক না? কারণ মানুষ গড়ার কারখানা হলো মায়ের পেট, ঠিক না? আমার ভাইয়ের জন্য মায়েরা যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হয়ে যায়। আমরা যদি ভালো মা পাই, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের মতো মানুষ পৃথিবীতে আসবে, যেরকম ঠিক না? আমরা যদি মায়েদের মতো ভালো মা পাই, ওই মায়ের মাধ্যমে প্রলাপ আসবে, শহীদ আল্লাহ শহীদের মতো বড় বড় আলেম, যেরকম ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, যেরকম আমিন। রে ভাইরা, বিশ্বনবী জন্য বললেন 6 জন নারীকে জাহান্নামী হিসেবে দেখেছি। 1 নাম্বার বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নারী মাথায় কাপড় দেয় না, মাথার চুল দেখা যায়, মাথার কাপড় দেয় না, চুল দেখা যায়, পরপুরুষকে চুল দেখে দেখে এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম নারী যখন সমাজে চলাফেরা করে মাথার চুল ছেড়ে দিয়ে, মাথায় কোনো হিজাব মেনটেন করে না, ওড়না মেনটেন করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে জান্নাতের গন্ধ তো দূরের কথা, জাহান্নামে তার জায়গা করে দেবেন, যেরকম নাউজুবিল্লাহ। মাথায় কাপড় পরে না, ছোট থেকে বাচ্চাদের শেখাবেন। আপনি ছোট্ট একটা গাছ বপন করলেন, গাছে যদি ঘেরা না দেন, এই গাছটা যে কোনো সময় ছাগল গরুকে খেয়ে ফেলতে পারে। আপনার ছোট বাচ্চা, তাকে যদি এখন থেকে হিসাব মেনটেন না করার, যে কোনো সময় বিপদের আস্তানায় পড়তে পারে। চিৎকার মেরে বলতে কিনা? বিগত সময়গুলিতে আমরা বলেছিলাম বাংলাদেশে ইসকন নামে একটি সংগঠন কাজ করতেছে। বিধর্মীরা আমাদের মুসলিম মেয়েদেরকে নিয়ে প্রেমের খেলা খেলে অনেক মুসলিম মেয়েকে ইন্ডিয়াতে তারা আমার ভাইরা পাচার করেছে। গত পরশুদিন দেখলাম এরকম মহিলার একটা ক্যালকুলেশন দিয়েছে, বাংলাদেশে উঠতি বয়সের মেয়েদেরকে ইন্ডিয়ায় পাচার করেছে 2 লক্ষেরও বেশি। নাউজুবিল্লাহ বললেন না? চিৎকার বের করে নাউজুবিল্লাহ। আমার এই বোন যদি হিসাব মেনটেন করতে, অন্যায়ের হাত না বানাতো, এই বিপদ তাদের কাছে আসতো না, যদি ঠিক কিনা? প্রত্যেকটি হিন্দু অন্য ধর্মের মানুষ আমাদের কাছে আমানত, তারা সংখ্যালঘু, যেরকম ঠিক কিনা? আমরা সংখ্যালঘু বলবো না তাদেরকে, তারা হয়তো সংখ্যায় কম, লঘু বলতে যাব না, তারা আমাদের কাছে আমানত। তাদের বিরুদ্ধে অন্যায় যদি কেউ করে, বিশ্বনবী বলেছেন সংখ্যা কমদের উপর যদি কেউ অন্যায় করবা, আখিরাতের ময়দানে আমি মুহাম্মদ তার বিরুদ্ধে মামলা দায়ের করব। সুতরাং আমাদের দ্বারা এটা হয়ও না। আমরা তোমাদের সর্বোচ্চ সম্মান করি, তোমরা বাংলার জমির সম্মান নিয়ে বেঁচে যাবে, এটা আমাদের কামনা। কিন্তু সম্মানের নাম করে মাথায় লাভ ত্যাগ করে বন্ধ করে জোর করে কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, যেরকম আমিন। প্রিয় বান্ধবরা আমার, প্রথম বললেন মাথার চুল যে মহিলা খুলে বেড়ায়, আচ্ছা প্রশ্নের জবাব দিচ্ছি, আমি জানি আপনারা আমাকে ছাড়বেন না, এই জন্য আমি প্রশ্নের জবাবটা দিয়ে যাবো। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 6 জন নারী জাহান্নামে। 1 নাম্বার, যে মাথার চুল ঘুরে ঘুরে বেড়ায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনাতে বললেন, রাসূলুল্লাহ ফুআলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওলামা হযরত এখানে বসা আছেন। রাসূল বললেন, মেয়েরা কেন বুঝো না, তোমরা যারা জান্নাতে যাবা, মাথায় যে কাপড়টা দেয় মেয়েরা, এটাকে কি বলেন আপনারা? ওড়না বলেন, ঠিক কি না? ওড়না যারা দেয়, বিশ্বনবী বললেন এই ওড়নার দাম কত? জান্নাতি যে মহিলারা তোমরা জান্নাতে যাবে, একটা ওড়নার দাম কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা ওড়না যে মহিলারা জান্নাতে পড়বে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে যদি বিক্রি করে দাও, জান্নাতি মহিলার একটি ওড়না কেনার পয়সা হবে না। বুখারীর হাদিস আমার ভাইরা। এজন্য এখানে যে মা বোনেরা আছে, আজকে থেকে পর্দা মেনটেন করবেন, খবরদার মাথার চুল যাতে কেউ দেখতে না পারে। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মহিলা স্বামীর সাথে মুখোমুখি তর্ক করে, ঝগড়া বাঁধতে পড়ে, কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলে না, এমন এমন ভাষা ব্যবহার করে ফেরেশতারা পালিয়ে যায়, পরক্ষণে শেষ পর্যন্ত ইবলিস হওয়ার সেখানে থাকতে পারে না। আছে না নাই? যেরকম আছে না নাই? শ্বেতাবগঞ্জের মেয়েরা এরকম না, অনেক ভালো, ঠিক কিনা? এরকম ঠিক কিনা? এরকম আছে নাকি? না আপনারা একটু বদনাম করবেন না, এখানকার মেয়েরা অনেক ভালো, আল্লাহ কবুল করেন, যেরকম আমি। আমার মেয়েরা যদি স্বামীর সাথে মুখোমুখি তর্ক করো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে জাহান্নামে হতে হবে, কোনো রকমের সন্দেহ নাই। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে মহিলা স্বামী ছাড়া অন্যের পর পুরুষের সাথে মেলামেশা করে, অন্য পর পুরুষের সাথে আড্ডা দেয়, মিষ্টি মিষ্টি করে হেসে হেসে কথা বলে, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে মিষ্টি মিষ্টি করে হেসে কথা বলে,
বাসায় স্বামীকে বললেন একটু থাকো, মার্কেটে একটু জরুরি জিনিস আছে বাচ্চার জন্য নিতে গেলাম। বা স্বামীকে বললো এক কথা, পরে দেখা গেল জেলা শহরের বিভিন্ন রকম জায়গায় গিয়ে অন্য বন্ধুর সাথে আড্ডা দেয়। এরকম আছে না নাই? আমার বন্ধুগণ বলেন আছে না নাই? বিশ্বনবী বললেন স্বামী ছাড়া যদি কখনো তুমি পর পুরুষের সাথে এভাবে সম্পর্ক করো, জান্নাতের গ্রাম তো দূরের কথা, সমস্ত জিন্দেগি তোমাকে জাহান্নামে কাটাতে লাগবে। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। চতুর্থ নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই নারী ফরজ গোসল করতে দেরি করে ফেলে, এই রোগ ঘরে ঘরে আছে আমার ভাইয়েরা। সবার ঘরের কথা বলি না, অনেকের ঘরে ঘরে আছে। ফরজ গোসল ফরজ হয়েছে, ফজর চলে গেল গোসল নাই, জোহর চলে গেল গোসল নেই, আসর চলে গেল গোসল নেই, মাগরিবের পর অথবা আগে গিয়ে গোসল করতেছে। এই যে সারাদিন যারা অপবিত্র অবস্থায়, বিশ্বনবী বললেন ওই নারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লানত করতে থাকে। নাউজুবিল্লাহ। এবং এটার কারণে আজকে বন্ধুগণ, ব্রিটিশেরা পেরিয়ারা আমাদেরকে এখন একটা ভ্যাকসিন দেয় আমাদের বাচ্চাদেরকে দেওয়ার জন্য, যাতে করে দুরারোগ্য ব্যাধি যৌন ক্যান্সার থেকে তারা বেঁচে যায়। বিশ্বনবীর হাদিসের উপরে যদি আজকে আমার মুসলিম নারীরা আমল করতো, এই দুরারোগ্য ব্যাধি মরণ ব্যাধি কখনো তাদেরকে ধরতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য 4 নম্বরে বললেন ফরজ গোসল তাড়াতাড়ি করে ফেলবে, নাহলে জাহান্নাম সবাই অপেক্ষা করতেছে। 5 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই নারী কানাকানি ফিসফিসানি করে বেড়ায়, গীবত করে বেড়ায়, পরনিন্দা পরচর্চা করে বেড়ায়, গীবত এটা অত্যন্ত খারাপ জিনিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনার চাইতে গীবতটা বড় কঠিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল গীবা, ইয়া রাসূলুল্লাহ গীবতটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলে বেড়াও, ও যদি তার সে যদি উপস্থিতিতে এই কথাটা শুনতো, তার মনের ভিতরে বড় কষ্ট লেগে যেত। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর যে কথাটা বলতেছি ওই দোষটা যদি তার ভিতরে থাকে, বিশ্বনবী বললেন, তাও তুমি গীবত করলা। আর যদি তার ভিতরে ওই দোষটা না থাকে, এটা হয়ে গেল বুহতান। গীবতের চাইতে মারাত্মক, এটাকে বুহতান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাফ পাওয়া যাবে না। আবার অপর একটি হাদিসে বিশ্বনবী বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, গীবতটা জিনার চাইতে কঠিন। সাহাবায়ে কেরাম বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, হুজুর জিনার চাইতে এটা কঠিন হয় কেমনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি জীবনে জিনা করে ফেলে, সেটি মন থেকে আল্লাহকে বলে, আল্লাহ আর এই পাপের কাজে পা বাড়াবো না, জিনার কাজে আর কখনো পা বাড়াবো না, এরকম নিয়ত করে যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আর গীবতটা এমন একটা জিনিস, যার গীবত করেছে যতক্ষণ পর্যন্ত সে না মাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন না। জোরে কর নাউজুবিল্লাহ। আজকের থেকে কোনো গীবত ছেলেরাও করবেন না, মেয়েরাও করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য 5 নম্বরে বললেন, কানাকানি ফিসফিসানি গীবত যে মহিলারা করে জাহান্নামে যাওয়া লাগবে, জান্নাতের কোনো সুগ্রাণ পাবে না। 6 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ কথা বললেন, যে মহিলা অন্যের সুখ দেখে জ্বলে পড়ে মরে যায়, মহিলাদের ভিতরে এই কাজটা সবচেয়ে বেশি হয়। অন্যরা যদি একটু ভালো টাকা পয়সা হয়, ভালো চলে, চোখে লেগে যায়, এত ভালো চলতেছে, তার বিরুদ্ধে দোষ নাই, তারপরে দোষ খুঁজে সমাজে ছড়িয়ে বেড়ায়, আছে না? এরা হচ্ছে ভাইরাস, চরম ভাইরাস। আমাদের দেশ থেকে ভাইরাস গিয়েছে, করোনা ভাইরাস, হয়তো 1-2 বছর সাফার করেছি, চলে গিয়েছে। কিন্তু নারীরা যদি এরকম হয়, যুগের পরে যুগ সমাজটাকে নষ্ট করে ছাড়ে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, মায়েদের উদ্দেশ্যে এই 4টা আমি ফরমায় জারি করলাম বিশ্বনবীর হাদিস অনুযায়ী। এই 6টা আমি আপনাদেরকে বলে গেলাম। খবরদার 6টা দোষ যদি থাকে, আজকে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করে দিন। পাশাপাশি মায়েরা যাতে ঘাবড়ে না যায়, নারীদের মন বড় বড় সরল নারী, এরা যাতে ঘাবড়ে না যায়, জাহান্নাম তো অবদায়িত হয়ে গেল। পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে এসে বলতেছেন, মায়েরা যদি তোমরা 4টি কাজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন। কয়টা? 4টা কাজ। 1 নাম্বার বললেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যেই মা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত সাহরাহা। 2 নম্বরে বললেন, যেই মা রমজানের রোজা পালন করবে। 3 নম্বরে বলেন, ওয়াহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে, পর্দা মেইনটেইন করবে, নিজের সতীত্বের হেফাজত করবে। 3 নম্বরে বললেন। 4 নম্বরে বললেন, ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করবে, স্বামীকে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা জঙ্গলি উট দাঁড়িয়ে গেলেন, জঙ্গলি উট এসে রাসূলের পায়ের কাছে পড়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর জঙ্গলি উট যেভাবে আপনার পায়ে পড়ে গেল, আমরাও তো আপনার পায়ে পড়ে আপনাকে এইভাবে সিজদা করতে পারি, জঙ্গলি উট যেভাবে সিজদা করলো। বিশ্বনবী বললেন, এই বিধান যদি আমার আল্লাহর তরফ থেকে থাকতো, আমি প্রত্যেকটা নারীকে বলতাম, তোমাদের স্বামীদের পায়ের কাছে সিজদা করো, কিন্তু সিজদা করা কি? হারাম। এই জন্য আমি এই বিধানটা আমি দিলাম না। আমার ভাইরা
কত বড় মর্যাদা দিলেন স্বামীদেরকে। চতুর্থ নম্বরে বিশ্বনবী বললেন যে নারী স্বামীর খেদমত করবে, শেষের কথাটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বললেন, ফাতাদখুলু মিন আইয়াবিল জান্নাতি সাআ। বলা হবে ওই যে দেখো জান্নাত সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। ও নারী, এই চারটা কাজ করে তুমি যখন আখিরাতে এসেছো, আল্লাহর জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। যেই জান্নাত তোমার পছন্দ হয় সরাসরি ঢুকে যাও, কোনো ফেরেশতা বাধা দেবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে দেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মায়ের আজকে সবচেয়ে বেশি সারা বাংলাদেশ দেশ বিদেশের মহিলা, বিশেষ করে বাংলাদেশের মহিলারা আমাদেরকে বলছে যে হুজুর আমরা এবার ভুল করবো না। আমাদের স্বামীরা বিড়ি সিগারেট টাকার কাছে হেরে যায়, আমরা এবার সত্যকে দেখতে চাই বাংলার জমিনে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনারা তো এর সাথে ওর সাথে সম্পর্ক রাখতে গিয়ে ভালো কিছু করতে পারেন না। এই জন্য মায়েদেরকে যে ওয়াজগুলি শুনিয়ে দিয়ে গেলাম, আপনি আমলগুলি করবেন যেরকম আমি। ওইদিকে সাইদ ইবনে আমির আল জুমাহি বিবির কাছে গেলেন। বিবি বললেন তুমি কি কাজ করেছো, এত সম্পদ কেন? তিনি বললেন বিবি রে, আলহামদুলিল্লাহ, অল্প কিছুক্ষণের মধ্যে আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি আসন গ্রহণ করবেন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনা। আমি প্রধান অতিথিকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, পিনাক ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার মেহমান এখানে চলে আসবে, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান। কষ্ট হচ্ছে না তো আপনাদের? জোরে করে কষ্ট হচ্ছে না তো? সাইদ ইবনে আমির আল জুমাহির ব্যাপারে অভিযোগ ছিল কয়টা? জোরে বলেন কয়টা? ছেড়ে ছেড়ে এখানে ওখানে বাদ দিয়ে কথা বলার লোক আমি না। আলোচনা তা আমি চারটি কথাই বলে যাবো ইনশাআল্লাহ, খুব সংক্ষেপে। প্রথম বললেন যে তিনি অফিসে কি করেন? একটু দেরিতে, হ্যাঁ এই কথাটা ব্যবহার করবেন, দেরিতে কথা বলবেন না, একটু। তিনি জবাব দিয়েছেন, আপনারা সেটা শুনেছেন, যেরকম ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো তিনি মাসে একবার অফিসেই আসেন না। সাইদ ইবনে আমির আল জুমাহিকে বলা, জুমাহি কেন এই কাজ করো? জুমাহি এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে একটি মাস আমি রাষ্ট্রীয় কাজে বিভিন্ন ব্যস্ততায় থাকি, রাত দিন চলে যায়, আমার ড্রেসগুলো সেভাবে থেকে যায়, পরিবারের জন্য ভালো কিছু করতে পারে না, সন্তান সন্ততিদের চিকিৎসার ব্যবস্থা নিতে পারে না, বিবিকেও সময় দিতে পারে না। ওই একটি মাস আমি রাষ্ট্রীয়ভাবে সরকারি নেই, সরকারিভাবে আমি সেদিন ছুটি কাটাই, আমার পরিবারকে সময় দেই, সবাইকে নিয়ে আমি একটু সেদিন একটু আনন্দে থাকার চেষ্টা করি। ওই আনন্দটা কিভাবে করো? ওমর বললেন কিভাবে আনন্দ করো? সাইদ ইবনে আমির আল জুমাহি বললেন, ওই একটি গোটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার পরিবারকে নিয়ে আমি কোরআনের প্রশিক্ষণ দেওয়ায়, দ্বীনের তালিম দেওয়ায়, বিশ্বনবীর সুন্নাহর তালিম দেওয়ায়, আর তাদের মুখে মুখে তুলে দেয় কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রত্যেক বাড়িতে বাড়িতে কোরআনের তালিম দেওয়া লাগবে। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কাউকে লাগবে না, আপনি নিজে আপনার বাচ্চাকে শেখান। আপনার বাচ্চা কি হবে আপনি সেটা শেখাতে পারবেন। পরিবারের চেয়ে শ্রেষ্ঠ শিক্ষা আর কিছু হতে পারে? সাহেব বললেন, আমি পারিবারিকভাবে সেদিন শিক্ষা দেয়, আমি নিজেই থেকে টিচার, বাড়ির সবাই থেকে আমার সদস্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করতেন। তৃতীয় নম্বরে গিয়ে বললেন, সাহেব একটু বলো, তোমার ব্যাপারে অভিযোগ এসেছে, রাত্রিবেলায় ডাকতে তোমার পাওয়া যায় না। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে ঠান্ডা শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগত। মাহফিলের পক্ষ থেকে ঠান্ডা শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আজকে তো মেহমান চলে এসেছে, চিৎকার বের করে আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা বললেন যে রাত্রিবেলায় ডাকলে তুমি আসো না কেন? সাইদ বলেন, জাহাপনা আপনি যদি প্রশ্নটা না করতেন আমি খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলতেন না? সাইদ ইব্রাহিম আল জুমাহি বললেন,
আমিরুল মুমিনিন আমার রাষ্ট্রকার্য যখন শেষ হয়ে যায়, সালাতুল ইসার নামাজের পর থেকে আমি চলে যাই নির্জন জায়গায়। দুনিয়ার সবকিছু ভুলে যাই, দুনিয়ার কত সম্পদ রয়েছে, কত ক্ষমতা রয়েছে, সবকিছু আমি ভুলে যাই। একজনের সাথে সম্পর্ক